দেখুন, কিছু দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। তারা আমাদের আপনার আপনার পরিবারের ছেলেদের মেয়েদের তারা ওই মগজ ধোলাই করে, ব্রেন মেন্টালি তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে বাবা মা বিরোধী বানিয়ে দেয়, তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, তাদের দেশের বিরোধী বানিয়ে দেয়। দেশ বিরোধী আন্দোলন শুধু নয়, এরা এরা আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন না, কিছু আরবান নকশাল যারা ব্রেন থেকে মাথা লাগিয়ে মগজ ধুলাই করে সেই লোকগুলো ওখানে ঘর করে বসে আছে। আমাদের আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে এটা বোঝানো উচিত কি যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে, যারা সমাজের বিরুদ্ধে কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে, যারা পরিবারের বিরুদ্ধে কথা বলে, যারা আপনার বাবা মা বিরুদ্ধে কথা বলে তারা কি করে আপনাকে ভালো করতে পারে, এটা সম্ভব না। এই জন্যে এটা বোঝা উচিত এই ধরনের লোক থেকে একটু দূরে থাকতে হবে। যারা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, যারা একটা ইনস্টিটিউশন, নাম করা ইনস্টিটিউশন, যেখান থেকে অনেক ভালো 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 শিক্ষিত লোক বেরোতে পারে, যারা আইএস আইপিএস দেশকে চালাতে পারে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারে, যারা পলিটিক্সে ভালো জায়গায় যেতে পারে, সেটা না করে ওই রোজ আন্দোলন এই দিতে হবে। আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা মানে আখড়া হয়ে গেছে, ওখানে দুনিয়ার নেশা জিনিস বিক্রি হয়, এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিপি ছেলেদের ওখানে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো কথা বলতে গেলে তাদের উপরে চড়া হয়। সঠিকভাবে তাদের বিরুদ্ধে অর্গানাইজ ভাবে এবিভিপি কে প্রথমে শুধু আন্দোলন না, প্রথমে এক একটা ছেলে মেয়েদেরকে মাইক্রো লেভেলে তাদেরকে বোঝানো দরকার, তাদের পরিবার সঙ্গে কথা বলা দরকার আছে যে আপনার ছেলে আপনার মেয়ে ওখানে গিয়ে এই কাজ করছে। এই ধরনের যদি মাইক্রো লেভেলে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যে চিন্তা ভাবনা যারা আছে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা যেতে পারে। দেখুন, দাওয়াই কিছু নয়, দাওয়াই তো একদিনের মধ্যে করে দেওয়া যেতে পারে, তো দাওয়াইটা সবটা সমস্যা হল হয় না। আমার মনে হচ্ছে এটা যেরকম ওই আরবান নকশালের কথা যেটা প্রধানমন্ত্রী জি বলেছেন, সেই আরবান নকশালকে ঠিক করতে গেলে দু রকমই আছে, নরম গরম দুটোই করতে হয়। দেখুন, আমার মনে হচ্ছে না ওটা কেউ ভেঙেছে, কেউ এরকম ভাঙাটা কেউ দেখাতে পারেনি, কিন্তু ভেঙেছে। এবার কি কারণে ভেঙেছে বলতে পারবো না। সরব যে কোনো লোক হবে, আপনি আশেপাশে যদি একটা সামান্য দোকানদারকে জিজ্ঞেস করবেন তাহলে তারাও বলবে এখানে একটা টর্চার হব আছে, বাচ্চাদেরকে র্যাগিং করে তারা সুসাইড করতে বাধ্য হয়ে যায়, তাদেরকে উপরে টর্চার করে, তাদেরকে বলা হয় নেশাখোর, গাঁজা খা, হিরোইন খা, মদ খা, মহিলাদের মেয়েদের উপরে অত্যাচার করা হয়, তাদেরকে মানে তাদের ছবি তুলে নেওয়া হয়। এই ধরনের ওই অতি বামপন্থী যারা, ওই দেশ বিরোধী যারা আছে, মাওবাদী বলা যায় যেটাকে, ওই অতি বামপন্থী যারা, ওই আরবান নকশাল যারা ট্রেনিং নেয়, যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারা এইসব করে। ব্যাপকভাবে কাউন্সিলিং দরকার আছে। আমি তো বলছি ছেলে মেয়েদের বাবা মার সঙ্গে যোগাযোগ করা উচিত, যারা ওখানে পড়াশোনা করছে, কি আপনার ছেলে মেয়ে পড়ছে না, আপনার ছেলে মেয়েরা এই অযথা দেশ বিরোধী শক্তিদের হাতে কিছু অর্থর জন্য, কিছু পয়সার জন্য তারা নিজেকে ধরুন বাড়িতে করো প্রবলেম আছে, এবার ওখানে পড়ছে, হঠাৎ ধরুন 1 তারিখে টাকা বাড়ি থেকে আসার কথা, 5 তারিখে এলো, এই তোমার বাবা মা তোমাকে দেখছে না, এই ধরন থেকে মগজ ধোলাই করা হয়, তাদেরকে নেশা করার, মানে এখানে বড় একটা বিদেশি শক্তি ফাইন্যান্স করে, একদম বিদেশি শক্তি। ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে দেশের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য ব্যাপক ফান্ডিং হচ্ছে। অনেক দেশ আমাদের কেউ 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 এটা হজম করতে পারছে কি মোদিজি
আহ, ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে চাইছেন? কেউ হজম করতে চাইছে কি ভারতবর্ষ $5 ট্রিলিয়ন ইকোনমি দেশ হয়ে যাবে? কেউ ভাবতে চাইছে না। তাহলে এখন এই ভয়ঙ্কর ব্যাপারটা তৎকালীন তৃণমূল সরকারের চোখে পড়ে। তৃণমূল সরকার তো নিজেই মাওবাদী তৈরি করেছিল। তৃণমূল সরকার তো নিজে ক্ষমতায় থাকার জন্য সরকারটাই চালাতো না। যে মানে কোনো ছেলে চাকরি পাবে, চাকরি কেন করবি না, যা মদের ঠেক চালা। কেউ বলছে আমার চাকরি কারখানা বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, তোলাবাজি করো। তৃণমূল সরকার তো এটাই করেছে। তৃণমূল সরকারের মদতে বামেরা এটাকে তৃণমূল আর বাম কোথাও আলাদা নয়। বামের বনিষ্পদ তৃণমূল এসছিল, কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য কিষণজিকে খুন করিয়েছিল। আর এই অতি বামপন্থীরা পয়সা লোভে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল।